তো স্টুডেন্টস আজকে আবার শুরু করছি। গতকাল যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে দিস ফেরি ফেস রেভিশার্স অফ হার্ট। আগের দিন যেখানে লেখা ছিল যে সুন্দর সুন্দর নারীরা ঘুরে বেড়ায় সেখানে গার্ডেনে, তো ওই মহিলাদের কথাই বলা হচ্ছে যে দিস ফেরি ফেস রেভিশার্স অফ হার্ট। রেভিশার্স মানে হরণকারী, তো এখানে মানে মনকে হরণ করে নিয়ে যায়। যে এই মনের হরণকারী সুন্দরী মহিলারা মুভ উইথ থাউজেন্ডস অফ ব্লেন্ডিশমেন্ট, তারা ঘুরে বেড়ায়, হাজার হাজার ভুল কথা বলে বা দুষ্টুমি করে, দুষ্টুমি কথা বলে। অ্যান্ড ককুইট্রিস অর্থ যে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য যে টাইপের কথা বলে ওই টাইপের কথাকে ককুইট্রিস বলা হয়। তো এইসব মহিলারা হাজারো রকমের ব্লেন্ডিশমেন্ট আর ককুইট্রিস বলতে থাকে এবং ঘুরে বেড়ায়। দ্য আর্থ ইজ ট্রান্সফর্মড ইন্টু আ প্যারাডাইস, এবং পৃথিবীটা একটা স্বর্গে পরিণত হয়। অ্যান্ড হেভেন ইটসেলফ হ্যাংস ডাউন, এবং হেভেন ইটসেলফ হ্যাংস ডাউন ইটস হেড, যে স্বর্গ নিজেই এর মাথা নত করে দেয়। ইন শেম, লজ্জায় স্বর্গ এই মাথা নত করে দেয়। অ্যাট সিইং সাচ বিউটি, এরকম সৌন্দর্য দেখে স্বর্গ তার মাথা নত করে দেয়। অ্যাজ সুন অ্যাজ আই স দিস প্লেস, আমি এই জায়গাটি দেখার সঙ্গে সঙ্গে আই ইনভলেন্টারিলি এক্সক্লেইম, আমি মনের অজান্তেই অনিচ্ছা সত্ত্বেও আমি বলে ফেলেছিলাম, ইফ দেয়ার ইজ আ হ্যাভেন অন দ্য ফেস অফ দ্য আর্থ, যে পৃথিবীতে যদি কোনো হ্যাভেন থাকে, ইট ইজ দিস, ইট ইজ দিস, ইট ইজ দিস। এটা আমি মনে মনে নিজের অজান্তেই বলে ফেলেছিলাম। মানে যিনি এই লেখাটা লিখছেন, যে তিসামুদ্দিন, উনি বলছেন যে ওনার ভাষা এটা, উনি বলছেন যে আমি নিজের অজান্তে এই কথাগুলো বলে ফেলেছিলাম। এরপরে কি আছে, ব্রিক বিল্ডিংস ইন বেঙ্গল, যে বাংলার যে ওই সময় যে ভারতবর্ষ বলো বা বাংলা বলো, যে বাংলাদেশ তো আর তখন ছিল না, তো বাংলার যে ইটের বিল্ডিংগুলো হ্যাভ রুমস উইথ হাই সিলিং, সেই বিল্ডিংগুলোর রুমগুলোর যে ছাদ সেগুলো খুব উঁচু উঁচু ছাদ থাকে। অ্যান্ড লার্জ ডোরস অ্যান্ড উইন্ডোজ, এবং বড় বড় জানালা দরজা থাকে। সো দ্যাট দেয়ার ইজ আ সুদিং কারেন্ট অফ এয়ার ইন হট ওয়েদার, যাতে করে গরমের সময় সুন্দর, সুদিং অর্থ কি, সুন্দর আরামদায়ক নির্ভেজাল বাতাস আসতে থাকে, বায়ু প্রবাহ আসতে থাকে। ইটস এক্স্যাক্টলি অপোজিট ইন ইউরোপে এটা ঠিক তার বিপরীতটা। দেয়ার ইজ এক্সট্রিম কোল্ড, ফ্রস্ট অ্যান্ড স্নো, এখানে প্রচুর ঠান্ডা, বরফ আর তুষার রয়েছে। দ্য সিলিংস আর লো, ইকোরের ছাদগুলো হচ্ছে নিচু নিচু করা। অ্যান্ড দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ স্মল, এবং জানালা দরজাগুলো ছোট ছোট, যাতে করে বাতাস না আসতে পারে। ঠিক তার বিপরীতটা, বাংলাদেশের বিপরীতটা। দ্য রুফস আর নট ফ্ল্যাট লাইক দ্য রুফস অফ ব্রিক বিল্ডিংস ইন ইন্ডিয়া, তখনকার ইন্ডিয়া বা এখনো যে আমাদের এইদিকের বিল্ডিংগুলো যে উঁচু উঁচু ছাদ এবং ফ্ল্যাট ছাদ, সমান ছাদ থাকে, বিল্ডিংয়ের ঘরগুলোর ছাদ কি সমান থাকে, এখানে তাই বলা হচ্ছে দ্য রুফস আর নট ফ্ল্যাট লাইক দ্য রুফস অফ ব্রিক বিল্ডিংস ইন ইন্ডিয়ার ইটের বিল্ডিংয়ের ছাদের মতন সমান না এখানকার বিল্ডিংয়ের ছাদগুলো। উডেন বিমস অ্যান্ড প্ল্যাঙ্কস আর ইউজড, যে কাঠের তক্তা বা কাঠের খুঁটি ব্যবহার করা হয় এবং তক্তা ব্যবহার করা হয়। কেন? টু বিল্ড দ্য ফ্রেম অফ দ্য রুফ ইন দ্য শেপ অফ আ ক্যামেলস হাম্প, যে ইটের পিঠে যেই বাঁকানো যেই হাম্প থাকে সেটার মতন আকৃতি দেওয়ার জন্য এখানকার বিল্ডিংয়ের ছাদগুলো ঠিক ওরকমটাই, এবং সেই আকৃতি দেওয়ার জন্য কাঠের তক্তা ব্যবহার করা হয়। ওরকম উটের পিঠের মতন এখানকার বিল্ডিংয়ের ছাদগুলো। দ্যাটস টু সে, এটা বলা যায় যে লাইক দ্য স্ল্যান্টিং থ্যাচড রুফ অফ হাটস ইন বেঙ্গল, যে বাংলায় আবার যেই কুড়ে ঘরের যেই ছাদগুলো রয়েছে না, ঠিক ওরকম না। বাট whereas the later are slightly curved at the end, যদিও পরের যে উদাহরণটা দেওয়া হয়েছে পরেরটা, সেটা শেষের দিকে একটু বাঁকানো থাকে, অর্থাৎ বাংলার যেই কুড়ে ঘরের যেই ছাদগুলো সেটা আবার একটু বেশি বাঁকানো থাকে, আর ওইখানকার যেই বিল্ডিংয়ের ছাদগুলো সেটা কিছুটা এরকম হলেও নিচের দিকটা এত বাঁকানো থাকে না।
but whereas the latter are slightly curved at the end. Both slanted halves of European roofs are plain. আর ইউরোপিয়ান যে বিল্ডিং এর ছাদগুলো সেটার যে স্ল্যান্টেড হাফ অর্থ কি, যে অর্ধেক যেখান থেকে ঢালু হয়ে গিয়েছে সেই অর্ধেকের অংশটা এতটা বাঁকানো থাকে না, এটা একটু প্লেন থাকে, কিছুটা প্লেন থাকে, ঠিক উটের পিঠের মতো। The frame is then covered with tiles of fired clay or slate. এরপরে ওই ইউরোপিয়ান বিল্ডিং এর ছাদগুলো ফ্রেমটা ঢেকে দেওয়া হয় টাইলস দিয়ে অথবা পোড়া মাটি অথবা স্লেট দিয়ে। আমরা অনেক সময় টালির ঘর বলি এটাকে। টালির ঘরের ছাদগুলো এরকম ছোট ছোট স্লেট বা টাইলস দিয়ে পরে আবার ঢেকে দেওয়া। Such roofs last up to 200 years without repair. এই ধরনের ছাদ রিপেয়ার ছাড়াই 200 বছর ঠিক থাকে, কোনো ঠিকঠাক করাও লাগে না, রিপেয়ার করাও লাগে না, ঠিক করাও লাগে না, এমনিতেই 200 বছর লাস্টিং করে। অ্যান্ড ইফ দে আর স্টিল ইনট্যাক্ট, আর সেগুলো যদি একদম ইনট্যাক্ট থাকে, একদম নতুনের মতো থাকে, তখন when the walls have decayed, যে যখন ওয়ালগুলো নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখনও সেই ছাদগুলো ইনট্যাক্ট থাকে। তখন সেটা কি করে, ক্যান বি রিইউটিলাইজ, সেগুলোকে ওয়ালগুলো বাদ করে দিয়ে আবার ওয়াল তৈরি করে ছাদগুলোকে রিইউটিলাইজ করা যায়, অর্থাৎ পুনর্ব্যবহার করা যায়। এই ছাদগুলো এতটাই মজবুত এবং শক্ত। এরপর কি আছে, দ্য ব্রিক্স ইন দ্য ওয়ালস আর লেড উইথ মর্টার। মর্টার অর্থ চুন। তো কি বলছে, ওয়ালের যেই ইটগুলো সেগুলো কি দিয়ে গাঁথা হয়, ইটগুলো কিভাবে সেট করা, আমরা তো সিমেন্ট বালির একটা মিক্স করে ইটগুলো সেট করি, কিন্তু এখানে চুন দিয়ে মর্টার দিয়ে সেই ওয়ালগুলোর যে ইট সেটা সেট করা হয়, লে করা হয়। যে চুনটা কি দিয়ে তৈরি, প্রিপেয়ার্ড ফ্রম পালভারাইজড স্টোন। যে চুনটা এই যে চূর্ণ করা বা গুঁড়া করা পাথর দিয়ে তৈরি করা হয়, সেই পাথরের গুঁড়ার চুন দিয়ে এই ইংল্যান্ডের বিল্ডিং এর ওয়ালগুলো গাঁথা হয়, অর্থাৎ সিমেন্ট বালুর পরিবর্তে চুন ব্যবহার করা হয় ইটের সাথে। এরপর আবার কি করা হয়, হিউম্যান হেয়ার ইজ মিক্সড উইথ দ্য মর্টার। এই চুনের সাথে আবার মানুষের চুল ব্যবহার করা হয়, মানুষের মাথার চুল, টু গিভ অ্যাডেড স্ট্রেংথ টু দ্য স্ট্রাকচার, এই কাঠামোটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। হাউসেস মে বি as tall as 7, 8 or 9 stories, এবং এই ঘর বাড়িগুলো 7, 8 অথবা 9 তলা হয়ে থাকে। yet the walls are not thicker than a cubit, কিন্তু ওয়ালগুলো 8 তলা 9 তলা বিল্ডিং, কিন্তু ওয়ালগুলো কিন্তু 1 কিউবিটের বেশি পুরু হয় না বা মোটা হয় না। consequently the entire building quivers, ফলে কি হয়, পুরো বিল্ডিংটাই কাঁপে। quivers অর্থ কাঁপতে থাকে। if the wind rises, যদি বাতাস বেড়ে যায় তাহলে পুরো 8 তলা 9 তলা বিল্ডিংটা কাঁপতে থাকে। and strangers may fear for their safety, এবং যারা আগন্তুক নতুন যায় তারা হয়তো তাদের নিরাপত্তার ব্যাপারে ভয় পেতে পারে। but there is in reality no cause for fear, কিন্তু বাস্তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। though I myself was at first alarmed, যদিও আমি নিজেও প্রথমে ভয় পেয়েছিলাম। the inside walls instead of being plastered, যে ভেতরের যে ওয়ালটা সেটা প্লাস্টার করার পরিবর্তে আর লাইন উইথ উডেন প্ল্যাঙ্ক, কাঠের তক্তা দিয়ে সারি সারি করে লাইন করে সেট করা, which are covered with paper, এবং সেটাকে আবার কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ডেকোরেটেড উইথ প্রেটি ডিজাইনস ইন মেনি কালার্স, এবং সেগুলো বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজানো পেপারগুলো। টিক অ্যান্ড শাল, টিক অর্থ আমাদের দেশের যে সেগুন কাঠ সেটা, টিক অ্যান্ড শাল, আর শাল কাঠ, টিক কাঠ সেগুন কাঠ এবং শাল কাঠ আর ফরেন টু ভিলায়েত, যে বিলেতিদের কাছে সেগুন কাঠ শাল কাঠ এগুলো অপরিচিত, এগুলো ওরা চিনে না। হাউসেস আর অ্যান্ড শিপস আর বিল্ড হেয়ার উইথ ওক অ্যান্ড ওয়ালনাট, আর ঘরবাড়ি আর জাহাজগুলো এখানে তৈরি করা হয় ওক কাঠ দিয়ে এবং ওয়ালনাট বাদামের গাছের কাঠ দিয়ে। These are light in color, এগুলো কালারগুলো খুবই হালকা, very sturdy, খুবই মজবুত, and resistant to white ants and other insects, এবং এগুলো উইপোকা, হোয়াইট অ্যান্টস অর্থ উইপোকা এবং অন্যান্য পোকামাকড়কে প্রতিরোধ করতে পারে। That is why buildings last so long in this country.
এই কারণেই এইসব কান্ট্রির বিল্ডিংগুলো অনেক দিন টিকে থাকে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।